সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে সাদর সম্ভাষণ ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমাদের ডিপিডি টক শো। আজকে এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট শিল্পী জনাব মোহাম্মদ রুহুল আমিন। আজকে আমরা রুহুল আমিনের সঙ্গে তিনটি মৌলিক বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তিনটি বিষয় হচ্ছে গান, বাদ্যযন্ত্র এবং সঙ্গীতের অপসংস্কৃতি। তো জনাব রুহুল আমিন, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমাকে দৈনিক পথদিশা টিভিতে আমাকে আসার জন্য আমাকে নিয়ে আসছেন, এটা নিজেকেই অনেক গর্বিত মনে হচ্ছে আমার। আপনি যে বিষয়টা আমার সাথে আলাপ করতে চাচ্ছেন, যে বিষয়টা আমাকে বলতে চাচ্ছেন, আপনি বলেন, আমি সর্বোচ্চ চেষ্টা করবো আসলে তার উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ রুহুল আমিন। সম্মানিত দর্শক, আমরা সবাই গানকে ভালোবাসি, গান আমরা উপভোগ করি, গান শুনে আমরা আনন্দ পাই, গান শুনে আমরা আমাদের জীবনের দুঃখ কষ্ট ঘোচার চেষ্টা করি। সেই সময় গান আমাদের সকল দলমত নির্বিশেষে সকলের একটি প্রিয় জিনিস গান। আর এই গান শুনি আমরা একজন শিল্পীর মাধ্যমে, শিল্পীর কণ্ঠের মাধ্যমে প্রস্ফুটিত হয়ে আমাদের কানে আসে এই গান। একটা গান যখন তৈরি হয়, অর্থাৎ যিনি গীতিকার, গানের রূপকার, তাকে আমরা গীতিকার হিসেবে চিনি বা জানি। এই গানটি গীতিকার তিনি খাতায় লিখে ম্যাক্সিমাম গীতিকারই চেষ্টা করে নিজে গানটি সুর দেওয়ার, কিন্তু পায় না, সুরকার হয় আরেকজন। সেই সুরকারের সুরের মাধ্যমে গানটি আমরা শুনবো, সেখানেও বাধা। এই গানটি তখন সুরকার শুধু সুর করে তাল লয় নির্ধারণ করে তিনি তুলে দেন একজন শিল্পীর কণ্ঠে। সেই শিল্পী তার সুরেলা গলা দিয়ে গানটি তার মুখস্থিত হয়ে আমাদের কানে আসে, তখন আমরা গানটি উপভোগ করি এবং আনন্দ উল্লাস করি। তো আমি আর বেশি কথা না বলে সরাসরি চলে যাই শিল্পী মোহাম্মদ রুহুল আমিনের কাছে। রুহুল আমিন সাহেব, আপনার কাছ থেকে আমরা শুনতে চাই, আসলে একটি গান একজন শিল্পীর কাছে কি ধরনের দাবি রাখে, অর্থাৎ কি ধরনের মূল্যবান জিনিস একজন শিল্পী মনে করে একটা গানকে? আসলে একটা শিল্পীর কাছে গান যে কত মূল্যবান, যদি আসলে ও প্রকৃত শিল্পী হয়ে থাকে, গানকে যদি ভালোবেসে থাকে, সুরকে যদি ভালোবেসে থাকে, আমি মনে করি যে কতটুক ভালোবাসবে সেটা জানি না। আমার ক্ষেত্রে আমি মনে করি যে আসলে আমার সর্বোচ্চ পরিবার এমন একটা জিনিস, পরিবার অত্যন্ত পৃথিবীর বুকে ভালোবাসার একটা জিনিস। পরিবারেও যদি কিছু একটা ঘটনা ঘটে যায় আর শিল্পী যদি মনে করে যে আমি গানকে ভালোবাসি, ওই পরিবারকে রেখে ওই গান নিয়ে ব্যস্ত থাকবে, ওই পরিবারকে রেখে ওর গানটা নিয়ে ব্যস্ত থাকবে, সুরকে নিয়ে ব্যস্ত থাকবে। সুরের ভিতরেই হয়তো দেখেছে তার পরিবারের আবেগটা প্রকাশ করে দিচ্ছে, ওর যে দুঃখ কষ্ট সুরের ভিতরে প্রকাশ করে দিচ্ছে। গান এত তার কাছে এত ভালো লাগার জিনিস এবং আমার কাছে এত ভালো লাগার জিনিস। হ্যাঁ, এই আর কি। ধন্যবাদ রুহুল আমিন আপনার মূল্যবান গান সম্পর্কিত মন্তব্য করার জন্য। যেহেতু আমাদের এই প্রোগ্রামটা খুব সংক্ষিপ্ত সময়ের জন্য, আশা করছি দর্শক আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন যে আসলে একটি গান একজন শিল্পী কতটা মূল্য দেয় এবং কতটা ভালোবাসে একটি গানকে। তার পরিবারের চাইতেও গানকে আপন করে নিচ্ছে একজন শিল্পী। ধন্যবাদ বিস্তারিত গান সম্বন্ধে জানানোর জন্য জনাব রুহুল আমিনকে। এবার আমাদের দ্বিতীয় বিষয়, গান আমরা গেয়ে থাকি, খালি গলায় গান গেলে গানটা শুনতে যতটা না ভালো লাগে, তার সাথে বেশি ভালো লাগে যখন গানের সঙ্গে গানের তাল মিশ্রণ, অর্থাৎ বাদ্যযন্ত্রের সংমিশ্রণ ঘটে। তো এ বিষয়ে এবারে আমরা রুহুল আমিনের কাছ থেকে জানতে চাইবো যে আসলে গানের সঙ্গে বাদ্যযন্ত্রের সংমিশ্রণটা কেন প্রয়োজন এবং গানের সঙ্গে এই তাল অর্থাৎ বাদ্যযন্ত্রের মিলন হলে গানটি কেমন লাগে বা শিল্পীর জন্য এটা কেমন সহায়ক ভূমিকা পালন করে? খুব সুন্দর একটা প্রশ্ন করছেন আমাকে, যে গানের সাথে বাদ্যযন্ত্র কেন প্রয়োজন এবং কেমন লাগে।
তে গান গানের জায়গায়, মিউজিক মিউজিকের জায়গায়। তে গানের সাথে মিউজিক গুলো এই জন্যই সেট করা হয় যে গানকে আরো সৌন্দর্য করার জন্য। গান এত সুন্দর হবে, যেমন একটা গান আপনি যদি বিরহের কোনো গান ধরেন, হ্যাঁ, বিরহের যে কোনো একটা গান ধরলেন, গান ধরার পরে যখন গানটা ছেড়ে দিবেন, ছেড়ে দেওয়ার পর তাকে কিছু যে মিউজিক গুলো বাজতেছে, ওই গানের সাথে মিউজিকটা মিল পড়ে যায়, তখন জনগণের মধ্যে আরো একটা মানে আবেগ সৃষ্টি হয়ে যায়। এই আবেগটা জনগণ যখন গান এবং মিউজিকের সাথে মিশ্রিত হয়ে যায়, তখন নিজেকেই কন্ট্রোল করতে পারে না, তখন নিজেই কেমন যেন একটা আনমনা হয়ে যায়, ভালো লাগার বিষয়গুলো আনমনা হয়ে যায়। এই আর কি, এই কারণে গানের সাথে মিউজিক দরকার এবং লাগবে সৌন্দর্য করার জন্য, আরো সৌন্দর্য করার জন্য জিনিসটা লাগবেই, এটাই স্বাভাবিক। মিউজিক ছাড়া গান হবে না। আর গান এমনিতেই হবে, শরীরের কণ্ঠে আলাদা একটা ভাব আছে, যে যে সুর দিয়ে আমি একটা সুর করলাম, কিংবা আমি সেই সুরেই গানটা গাইলাম আমি শিল্পী হিসাবে, কিন্তু মিউজিকে যদি ওইখানে ছেদ যদি না থাকে, তাহলে ওই গানটা এত সুন্দর লাগবে না, মিউজিক ছাড়া এত সুন্দর লাগবে না। ধন্যবাদ রুহুল আমিন আপনার সুন্দর এবং সৃষ্টিশীল মন্তব্য করার জন্য। প্রিয় দর্শক, এবারে আমরা আমাদের শেষ সেগমেন্ট অর্থাৎ সঙ্গীতের অপসংস্কৃতি অর্থাৎ গানের অপসংস্কৃতি নিয়ে আমরা একটু আলোচনা করব। এটাই আমাদের শেষ সেগমেন্ট। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। জনাব রুহুল আমিন, আপনার সঙ্গে আমার বা আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আমরা গান শুনি, আপনারা গান 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 গেয়ে থাকেন, গানে সুর দিয়ে থাকেন, তো আসলে যেটা বলতে চাচ্ছিলাম, এই গান আমরা আগে শুনতাম। আমি নিজে একজন গান ভক্ত মানুষ, অর্থাৎ আমার গান শুনতে ভালো লাগে। আমি যদিও অন্য পেশার মানুষ না, আমিও শুনছি যে আপনি গান প্রিয় এবং আপনিও অনেক গানের ভক্ত, অনেক গানের। আমি গান ভক্ত, তো আমি আসলে ইদানিং আমরা এই আগের আমলের আমরা সেই লালন গীতি, নজরুল সঙ্গীত, তারপরে আমাদের শ্রদ্ধেয় মান্না দে, তারপরে আছে বারি সিদ্দিকী, তারপরে আমাদের বুলবুল, এন্ড্রু কিশোর স্যার, এরকম মহৎ শিল্পীদের আমরা গান শুনেছি এবং তাদের কোনো গানই অপছন্দের ছিল না, বা তাদের গান এখনো চলে, আমরা এখনো সেই গানগুলোই শুনি। যেমন নচিকেতা আমার একজন প্রিয় শিল্পী, আমি তার গান এখনো প্রতি রাতে আমি একটা হলেও শুনি। এখন যে গানের নামে র‍্যাপ সঙ্গীত বা গানের নামে এই অপসংস্কৃতি যেটা চালু হয়েছে, যার মার্কেট 5 মিনিট 10 মিনিটের বেশি থাকে না, এই অপসংস্কৃতি রোধের জন্য আপনারা যারা গুণী শিল্পী বা আপনারা যারা সেই আদি গান নিয়ে পড়ে আছেন, অর্থাৎ মাটির গান আপনারা পরিবেশন করেন, সেই গানের ভিড়ে এই অপসংস্কৃতি গান যেটা এখন চলছে সমাজে, তাতে আপনাদের মতো শিল্পীর মূল্যায়ন কমে যাচ্ছে কিনা, পাশাপাশি এই অপসংস্কৃতি গানগুলো রোধ করার জন্য আপনাদের মতো শিল্পীরা কি উদ্যোগ নিলে এই অপসংস্কৃতি রোধ হবে বলে আপনি মনে করেন? ভাই একটা প্রশ্ন করছেন। আমি আমার তরফ থেকে আমি মনে করি যে আসলে সঙ্গীত জগৎ, সঙ্গীত মানে সঙ্গর একটা ব্যাপার, আর এই সঙ্গর মাঝে যদি আসলে সুন্দর মন যদি না থাকে, তাহলে আবার এই সঙ্গটা আবার হয় না, সঙ্গীত জগতের সঙ্গটা হয় না। এই সঙ্গ দিতে যায়, ভালো কিছু পরিবেশন করতে যায়, যেমন আপনি বললেন গান, আপনি কিন্তু নিজেই প্রশ্নের উত্তরটা দিয়ে দিয়েছেন। আপনি উত্তরটা দিয়ে দিয়েছেন যে এই এখন যেগুলো গান তৈরি করতেছে, যেগুলো গান হচ্ছে, আসলে ওই গানের সাথে এটা কত দূর হয়। দেখেন, আগে এন্ড্রু কিশোর স্যার, তারপরে মান্না দে, যেগুলো গুণী মানুষের কথা বললেন, তাদের গান কিন্তু এখনো চলে। তাদের গান এখনো আপনি টেলিভিশনে দেন, ক্যাসেটে বাজান, আর যেখানেই বাজান, আপনি নীরবে কিন্তু একা বসে থাকলেও কিন্তু নীরবে আপনি শুনবেন। কিন্তু এখন যেগুলো গান হচ্ছে, এগুলো গান কি আপনি শুনবেন? এগুলো গান কিন্তু আপনাকে ভালো লাগবে না। এগুলো গান একটা কি বিয়ে বাড়িতে কি আইসক্রিম বিক্রি করতেছে এরকম কোনো মাইকে, এই ক্ষণিকের জন্য, হ্যাঁ, এটা আসলে গানের ভিতর পড়ে না। এটা সাধারণ যারা বুঝে না গান সম্পর্কে, তারা মনে করে যে কি একটা বিশাল ব্যাপার, হাততালি। আজকে মঞ্চের তো তাকায় দেখেন কি একটা অবস্থা ঘটে যাচ্ছে মঞ্চে,
আসলে গানের জন্য কিন্তু নাচতেছে না, আপনি খেয়াল করে দেখবেন গানে নাচতেছে না, গান গাচ্ছে ঠিকই কিন্তু যেগুলো মিউজিক বাজানো হচ্ছে মিউজিকের তালে তালে পাবলিক নাচতেছে কিন্তু গানের জন্য নাচতেছে না। কিন্তু আগেকার গানগুলো আপনি দেখেন যে আপনি যদি মনে করেন যে আপনি মিউজিক ছাড়াই আপনি গানগুলো শুনবেন তারপরেও কিন্তু নীরবে শুনে যেতে পারবেন। মানে গানের মধ্যে রাগ আছে, গানের মধ্যে সারগাম আছে, গানের মধ্যে ঠাট আছে, সবকিছু মিলে গানটা মাধুর্যভাবে একটা সৃষ্টি করছে। আরেকটা প্রশ্ন করছেন তাহলে পরে আপনি এটাতে কি মতামত দিতে পারেন, কি মতামতটা দিতে পারেন? তে আমি মনে করি যে যারা আসলে গান প্রিয় লোক, যারা গানকে ভালোবাসে, তারা প্রত্যেকটা বিষয়ের উপর একটু চিন্তা ভাবনা করে গানটা তৈরি করা দরকার এবং গানটা গাওয়ার দরকার। আমি এটাই বলে বক্তব্য শেষ করতে, বক্তব্য আসলে বলতে পারবো না কারণ যে দৈনিক প্রতিদিশা টিভিটিতে আমাকে আমন্ত্রণ করেছেন, এতে আমি নিজেকে ধন্য মনে করছি। আপনি যেগুলো প্রশ্ন করছেন তার উত্তর কতটুকু দিতে পারছি সেটা জানি না, যতটুকু পারছি নিজের মতন করে দিয়েছি। এরকম ভুল হয়ে গেলে আপনারাই নিজে বিচার করে দেখবেন, এই বলে আশা করে আমার বক্তব্যটা আমি শেষ করছি। ধন্যবাদ রুহুল আমিন। সম্মানিত দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন বা শুনছিলেন আমাদের শিল্পী মোহাম্মদ রুহুল আমিনের কাছ থেকে গান, বাদ্যযন্ত্র এবং সঙ্গীতের অপসংস্কৃতি নিয়ে তার বিশেষ মন্তব্য। দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকুন, ডিপিডি টেলিভিশন এবং দৈনিক পথের দিশার সঙ্গে থাকুন। আগামীতে আরো চমকপ্রদ অনেক অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছি। আমি মোহাম্মদ তোফাজ্জল হোসেন তপু, এই ডিপিডি স্টুডিও থেকে। আল্লাহ হাফেজ।